রাত ২টা বাজে। আপনি অন্ধকার ঘরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। চোখে ঘুম নেই, কিন্তু মনে এক অদ্ভুত অস্বস্তি। কাল সকালে উঠে অনেক কিছু করার কথা ছিল আপনার। পড়াশোনা, এক্সারসাইজ, নতুন কোনো কাজ। কিন্তু আপনি জানেন, কাল সকালেও সেই একই জিনিস হবে। অ্যালার্ম বাজবে, আপনি সেটা বন্ধ করবেন আর নিজেকে বলবেন, আর একটুখানি ঘুমিয়ে নিই। আপনার কি কখনো মনে হয় আপনি একটা অদৃশ্য খাঁচায় আটকে আছেন? বছরের বছর কেটে যাচ্ছে, আপনি বদলাতে চাইছেন কিন্তু পারছেন না। আপনি অলস নন, আপনি খারাপ মানুষও নন। আপনি আসলে একটা ভুল সিস্টেমের শিকার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা শুধু কিছু নিয়মের কথা বলে না, এটা আপনার ভাগ্য বদলানোর একটা ম্যাপ। আমরা ভাবি বড় কিছু পেতে হলে বড় কোনো পরিবর্তন দরকার, কিন্তু সত্যিটা হলো পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হয় ছোট ছোট পা ফেলে। একে বলা হয় ১% ইমপ্রুভমেন্ট। আজ আপনি যদি আপনার গতকালের চেয়ে মাত্র ১% ভালো কাজ করেন, তবে ১ বছর পর আপনি এখনকার চেয়ে ৩৭ গুণ উন্নত মানুষ হয়ে উঠবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই উন্নতিটা আমরা চোখে দেখতে পাই না। একে বলা হয় প্লেটিউ অব ল্যাটেন্ট পোটেনশিয়াল। আপনি জিমে যাচ্ছেন কিন্তু বডি হচ্ছে না। আপনি পড়ছেন কিন্তু রেজাল্ট আসছে না। আপনি ভাবছেন কিছুই হচ্ছে না, কিন্তু আসলে ভেতরে ভেতরে বরফ গলতে শুরু করেছে। একদিন হঠাৎ করে সেই পরিবর্তনটা সবার চোখে পড়বে। জাস্ট হাল ছাড়বেন না। আসলে আমরা ফোকাস করি লক্ষ্যের ওপর, যেমন আমাকে ১ লাখ টাকা ইনকাম করতে হবে বা পরীক্ষায় টপ করতে হবে। কিন্তু লক্ষ্য তো সবারই থাকে, জয়ী এবং বিজয়ী উভয়েরই। পার্থক্যটা গড়ে দেয় সিস্টেম। নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি করতে চান নাকি আপনি কি হতে চান? আমরা সাধারণত ভাবি আমি রোগা হতে চাই। এটা ভুল পদ্ধতি। আপনার বলা উচিত আমি একজন অ্যাথলেট হতে চাই। যখন আপনি নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলবেন, তখন অভ্যাসগুলো এমনিতেই চলে আসবে। একজন ধূমপায়ী যখন বলে আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, সে আসলে মনের ভেতর এখনও নিজেকে ধূমপায়ী ভাবে। কিন্তু সে যদি বলে আমি ধূমপায়ী নই, তখনও তার পুরো পৃথিবী বদলে যায়। তাহলে একটা অভ্যাস তৈরি হয় কিভাবে? এর একটা লুপ আছে: কিউ, ক্রেভিং, রেসপন্স আর রিওয়ার্ড। সহজ করে বলি, ধরুন আপনার পড়ার টেবিলের ওপর ফোন রাখা আছে। এটা হলো কিউ। আপনার মনে হলো একটু ইউটিউব দেখি, এটা হলো ক্রেভিং। আপনি ফোনটা হাতে নিলেন, এটা রেসপন্স। আর কয়েকটা রিলস দেখে আপনার ব্রেইন ডোপামিন পেল, এটা হলো রিওয়ার্ড। ব্যাস, এভাবেই ফোনের নেশা আপনার অভ্যাসে পরিণত হয়। এই লুপটাকেই আমাদের পক্ষে কাজে লাগাতে হবে। এর জন্য ৪টি সহজ নিয়ম আছে। ১. এটাকে দৃশ্যমান করুন। আপনি যদি সকালে উঠে জল খেতে চান, তবে রাতেই বিছানার পাশে জলের বোতল ভরে রাখুন। একে বলে এনভায়রনমেন্ট ডিজাইন। আপনার ইচ্ছা শক্তির ওপর ভরসা করবেন না। আপনার চারপাশকে এমনভাবে সাজান যেন ভালো কাজ করা সহজ হয়। আরেকটা ট্রিক হলো হ্যাবিট স্ট্যাকিং। আপনার পুরনো একটা অভ্যাসের সাথে নতুনটা জুড়ে দিন। যেমন, সকালে ব্রাশ করার ঠিক পরেই আমি ৫ মিনিট মেডিটেশন করব। ২. এটাকে আকর্ষণীয় করুন। যে কাজটা আপনার করা দরকার, তার সাথে এমন একটা কাজ জুড়ে দিন যা আপনি করতে ভালোবাসেন। হয়তো তো আপনি পডকাস্ট শুনতে ভালোবাসেন। নিজেকে বলুন, আমি যখন জিমে থাকব, কেবল তখনই এই পডকাস্টটি শুনব। ৩. এটাকে সহজ করুন। আমরা শুরুতেই বিশাল কিছু করতে চাই, এখানেই ভুল হয়। মনে রাখবেন 2 মিনিট রুল। যে কোনো নতুন অভ্যাস মাত্র ২ মিনিটে শেষ করার মতো করে শুরু করুন। বই পড়তে চান? দিনে মাত্র ১ পাতা পড়ুন। এক্সারসাইজ করতে চান? মাত্র ২ মিনিট করুন। শুরু করাটা সবচেয়ে কঠিন, একবার শুরু হয়ে গেলে বাকিটা সহজ। ৪. এটাকে সন্তোষজনক করুন। আমাদের ব্রেইন তাৎক্ষণিক আনন্দ খোঁজে। একটা হ্যাবিট ট্র্যাকার রাখুন। ক্যালেন্ডারে একটা করে টিক দিন। যখন আপনি দেখবেন আপনার চেইন লম্বা হচ্ছে, তখন আপনার নিজের প্রতি এক অদ্ভুত তৃপ্তি আসবে। এখন একটু আয়নার সামনে দাঁড়ান। আপনার আজকের এই অভ্যাসগুলো কি আপনাকে আপনার স্বপ্নের মানুষের কাছে নিয়ে যাচ্ছে? আপনি যদি আগামী ৫ বছর ঠিক এভাবেই কাটান, তবে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? খারাপ অভ্যাসগুলো কিন্তু খুব সুস্বাদু হয় শুরুতে, কিন্তু শেষে বিষ হয়ে দাঁড়ায়। আর ভালো অভ্যাসগুলো শুরুতে তেতো লাগলেও শেষে অমৃতের মতো ফল দেয়। আলসেমি, ফোনের নেশা আর কাল করব বলার এই মানসিকতা আসলে আপনার ভবিষ্যতের খুনি। জীবনটা একদিনে বদলায় না, কিন্তু একদিন ঠিকই বদলায় যদি আপনি প্রতি মুহূর্তে সঠিক সিদ্ধান্তটা নেন। মনে রাখবেন গোল্ডিলক্স রুল। খুব কঠিন কিছু করার দরকার নেই, আবার খুব সহজও নয়। এমন কিছু করুন যা আপনার ক্ষমতার ঠিক সামান্য বাইরে। আজকের রাতটা অন্যরকম হতে পারে। আপনি চাইলে আজই আপনার সেই পুরনো পরিচয়টা ছুঁড়ে ফেলে দিতে পারেন।
আপনি কি সেই মানুষটি হবেন যে কেবল স্বপ্ন দেখে, নাকি সেই মানুষটি যে সিস্টেম তৈরি করে নিজের ভাগ্য নিজে লেখে? সিদ্ধান্ত আপনার। কাল সকালে যখন অ্যালার্মটা বাজবে, আপনি কি ওটা বন্ধ করবেন, নাকি আপনার নতুন পরিচয়ের প্রথম পা ফেলবেন? ভালো থাকবেন, নিজেকে বদলানোর